রাধে রাধে। বংশীদারি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আমি প্রভুর বাগান কিভাবে তৈরি করি তাই সেটাই দেখাচ্ছি। এই যে বড় বড় ক্যারেট, সেই ক্যারেটের মধ্যে ওয়েস্টেজ যে বাগানের কলা গাছ আছে, আমার ওদিকেও প্রভুর বাগান আছে, সেই বাগানের থেকে ওয়েস্টেজ যে কলা গাছ আছে সেইগুলোকে এইভাবে কেটে কেটে ছোট করে নেওয়া হয়েছে। কারণ হঠাৎই এই ক্যারেটটা আনা হয়েছে, এখন আমাকে তো তৈরি করতে হবে। তা এটা আবার সঙ্গে করে ফুলকপির চারাও এনেছে, ক্যারেটও এনেছে, চারাও এনেছে। তা এইভাবে ছোট ছোট করে কলা গাছের ওয়েস্টেজগুলো দেওয়া হয়েছে। তার ওপরে যে সবজি খোসা আমি প্রত্যেক দিন থাকে সেগুলো কিছু গাছের গোড়াও দেওয়া হয়, আবার কিছু জমানোও ছিল। যেটা জমানো ছিল সেটা পচে গিয়ে গোবরের কাজ করবে। এই যে এটা, তা এটা হাত দিয়ে ধরবো না, এটা আমি কি করেছি, এটা লাঠি দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এই যে যেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি, এই যে ছাদে যখন বাগানে জল দেওয়া হয় তখন জলটা পড়ে, সে জলের সাথে সাথেও কিছু মাটি হয়তো পড়ে, সেটাই ঝাড় দিয়ে আমি এক জায়গায় রেখে দিই। সেটা রেখে দিয়েছি, সেটাও আমি কি করব, এইভাবে আস্তে আস্তে করে পুরো জায়গায় ছড়িয়ে দিলাম। তারপরে সামান্য একটু মাটি দিলাম, সামান্য, খুবই সামান্য একটু মাটি দিলাম। আমি অনেক ক্যারেটে, এই যে ক্যারেট তৈরি করেছি, মাটি দিইনি, কিন্তু এটা একটু কম, মানে এই যে কলার যে ওয়েস্টেজ আছে এটা তো পচে যাবে এবং নিচে ডেবে যাবে, যার জন্যই বেশি ফাঁকা হয়ে যাবে বলে পরে গিয়ে তাই আমি সামান্য মাটি দিয়ে দিলাম। কারণ এর ভেতরে আরও অনেকটাই ওয়েস্টেজ দেওয়া দরকার ছিল, পুরো ভরে গেলে পরে তা মাঝারি অবধি আসবে। তা এটা যাই হোক আমি বসিয়ে দিলাম, পরে আস্তে আস্তে করে আমি দেবো, গাছগুলো বড় হোক আমি আস্তে আস্তে করে দেব। এই প্রত্যেকটা কাজের পেছনে অনেক ধৈর্য সহকারে কাজ করতে হয়। কারণ আর এটা আমি দিয়ে দিলাম কোকোপিট, এটা আমার কিছুটা ছিল, আমি তাই এখানে কোকোপিটের কাজ হচ্ছে গিয়ে মাটির মধ্যে জল ধরে রাখার ক্ষমতাটা রাখে, তাই কোকোপিটটাকে আমি একটুখানি ওই লাঠিটা দিয়েই একটু দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা এই যে ফুলকপির চারা নিয়ে এসছে, ফুলকপির চারাগুলো যদি এখন না বসাই তাহলে কী হবে, নষ্ট হয়ে যাবে। তাই একদিনের মধ্যেই আমি কিন্তু, একদিন বলতে কি 1 ঘন্টার ভেতরেই যে ক্যারেটকে ঠিকঠাক করে সেটা মধ্যে সমস্ত কিছু ঢেলে ওই কলা গাছটাকে ছোট 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 করে কেটে তারপরে কিন্তু এই ক্যারেটটাকে একটি গাছ লাগানোর যোগ্য করে তুললাম। প্রত্যেকটা কাজের পেছনে অনেক ধৈর্য সহকারে করতে হয়, কারণ ধৈর্য ছাড়া হবে না, যেমন তেমন করে করলে গাছগুলো ভালো হবে না। তাই গাছগুলো যেন ভালো হয় তার জন্য আমরা চেষ্টা করব তো অবশ্যই, তারপরে তো কি হবে না হবে সেটা প্রভুর কৃপা। তা এইভাবে কিন্তু আমি ছাদ বাগানে আমি গাছ লাগাই, যা এই যে প্রভুর এই যে বাগান দেখাই আমি ভিডিওতে, তা এইভাবেই কিন্তু প্রচুর কষ্ট করে এগুলোও কিন্তু সেবামূলক কাজ। কারণ বাজার থেকে তো প্রচুর সবজি পাওয়া যায়, যে সবজির কোনো অভাব নেই বাজারে, কিন্তু কীটনাশক ছাড়া সবজি কিন্তু পাওয়া যাবে না, কীটনাশক ছাড়া সবজি দুর্মূল্য। তা সেটা যদি আমরা নিজেরাই বাড়িতে যতটুকু সম্ভব ততটুকু অন্তত সবজিগুলো, যেরকম লঙ্কা, ভেন্ডি, উচ্ছে, লাউ, এগুলো একটু চেষ্টা করলেই হয়ে যায়। তা আমার ওইদিকে বাগানে কিন্তু এই যে লাউ গাছে আবার নতুন করে অনেক কড়া পড়েছে, এর আগেও অনেক লাউ হয়েছিল, আবার এখন একটু স্টপ আছে, কিন্তু আবার মেয়ে করা প্রচুর পড়েছে। গাছটা দেখে হয়তো পছন্দ হবে না, কিন্তু মেয়ে করা পড়েছে এবং সেগুলোকে আবার পরাগ সংযোগও করা হচ্ছে যাতে লাউ পড়ে। লাউ পড়লে অবশ্যই দেখাবো যে গাছগুলোতে। এই করে করে আমি একটি 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 করে ফুলকপির চারাগুলো বসিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু একটি বাগান আমরা তৈরি করতে পারি। কিছু না হোক প্রভুর সেবার জন্য আমরা কিন্তু এইটুখানি করতেই পারি, কারণ ছাদের যে রোদ্দুরটা পড়ে অনেক সময় বাগানও সেই রোদ্দুরটা, কারণ বাগানে যদি অন্য গাছ থাকে তাহলে সেই গাছ লাগানোটা কিন্তু একটু ব্যর্থ হয়ে যায়,
কারণ আমারও ওদিকে প্রভুর বাগান আছে, তা আমি বাগানে কিছু লাগাইনি। এইভাবে তৈরি করি। রাধে রাধে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে